সালাম আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রেডমি নোট 8 ফোন। এই ফোনটি পাঠিয়েছেন এক টেকনিশিয়ান খাগড়াছড়ির দিঘিনালা থেকে। তো ফোনটা আমাদের হাতে যখন আসছিল তখন ড্যাড অবস্থায় ছিল। তো যিনি পাঠিয়েছেন তিনি বলছিলেন ফোনটা 4G IC-তে হিট করার পরে ড্যাড হয়েছিল। তো পাওয়ার কাজ করার পরে সিপিইউতে হিট লাগছিল, এই কারণে সিপিইউতে কাজ করার পরে ফোন চালু হয়েছে। এখন ফোনের প্রবলেম হচ্ছে নো সার্ভিস। নো সার্ভিস বলতে আইমি বেসব্যান্ড ওকে আছে। মূলত এই ফোনের প্রবলেম একটা কমন ইস্যু আসে, বেসব্যান্ড হারিয়ে যায়, মানে চলতে চলতে বেসব্যান্ড আননোন হয়ে যায়। তো বেসব্যান্ড আননোন হয়ে গেলে অনেকে কি করে আরএফআইসি চেঞ্জ করে। তো আরএফআইসি চেঞ্জ করার পরে কি হয়, কিছুদিন চলে, 2-4 দিন 5 দিন চলে, চলার পরে আবার ব্যাক আসে, আবার চেঞ্জ করতে আবার 2-4 দিন চলে। মূলত বেসব্যান্ড আইসিতে হিট করার পরে সিপিইউতে হিটটা লাগে। মাদারবোর্ডের যে কোনো এক জায়গায় যদি হিট করা পুরো বোর্ডে হিটটা যায়, তাই না? তো এখানে আরএফআইসি হিট করার পরে কি হয়, সিপিইউতে হিট লাগে, ঠিক হয়ে যায়। মূলত এটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে কি সিপিইউ রিভলভ করা, তাই না? তো সিপিইউ রিভলভ করলে পার্মানেন্ট সলিউশন হয়। তো ওই ভদ্রলোক হয়তো বুঝে নাই, উনি 4G সেকশনে কাজ করার পরে ফোনটা ডেড হয়ে গিয়েছিল। আমরা এখন চালু করার পরে দেখতেছি বেসব্যান্ড আছে, কিন্তু তারপরও নো সার্ভিস। তো নো সার্ভিস কেন হচ্ছে এখানে? 4G আইসিতে যদি কাজ করাই হতো, যদি 4G আইসির প্রবলেম হইতো, নষ্ট হয়ে যেত, তাও এখানে ইমার্জেন্সি আসার কথা, যদি সেটা মিডিয়াটেক বা এক্সিনোস ফোন হইতো বা এসপিডি ফোন হইতো। কিন্তু কোয়ালকমের ফোন হচ্ছে কি, যে কোনো একটা ডিজিটাল আইসি, নেটওয়ার্ক সেকশনে যে কোনো একটা ডিজিটাল আইসি যদি প্রবলেম হয়, কি আসবে? নো সার্ভিস আসবে। ডিজিটাল আইসি কোনটা? যেটাতে ডাটা ক্লক। নেটওয়ার্ক সেকশনের জন্য এটা আরএফএফই ডাটা, আরএফএফই ক্লক, রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড ডাটা, ফ্রন্ট এন্ড ক্লক। ঠিক আছে? এই ধরনের কোন আইসি যদি মিসিং থাকে যেটাতে ডাটা ক্লক ইনক্লুডেড, তাহলে কি হবে? ফুল নো সার্ভিস। কারণ বুটিং টাইম মানে যখন লোগো আসে তখন সবগুলো নেটওয়ার্ক সেকশনের ডিজিটাল আইসি চেক করে। তো যে কোনো একটা আইসি যদি ডাটা ক্লক মিসিং পায়, কি করে এখানে, মানে পুরো নেটওয়ার্ক সেকশনকে ডিসেবল রাখবে, ফলে ফোন নো সার্ভিস। তো এখানে আইএমইও আছে, বেসব্যান্ড আছে। আইএমইআই ওকে, তারপরে বেসব্যান্ড, ওকে। যদি আইএমই এবং বেসব্যান্ড না থাকতো আমরা কোথায় কাজ করতাম? আমাদের আরএফআইসিতে, তাই না? যেহেতু এখানে উনি আরএফআইসি তো কাজ করছে, ঠিক আছে, নেটওয়ার্ক সেকশনে আরএফ সেকশনে কাজ করছে, ওইখানে 4G সেকশনও কাজ করছে। এখন যদি আরএফআইসি ডাটা ক্লক মিসিং হইতো তো বেসব্যান্ড থাকতো না, তাহলে আমরা আরএফআইসি দিকে যাচ্ছি না। তাহলে কোথেকে হইতে পারে? এমন কোন আইসি যেটাতে ডাটা ক্লক আছে। ডাটা ক্লক মিসিং হলে কি হয়ে যাবে? রেডিও, মোবাইল রেডিও পাওয়ার কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, মোবাইল রেডিও পাওয়ার অফ। এবং কোন অপারেটর এখানে চার্জ করবে না। আমরা যখন ম্যানুয়াল চার্জ করব, যদি সবগুলো আইসির সাথে কমিউনিকেশন ঠিক থাকে ডাটা ক্লক দ্বারা, তাহলে কি করবে? এখানে অপারেটর ম্যানুয়াল চার্জ করবে, মানে সবগুলো অপারেটর দেখাবে। কিন্তু এখানে কি হবে? একটা অপেক্ষা করো, ওকে। তার মানে আমরা বুঝতে পারছি কি কোন একটা আইসি কি হচ্ছে, ডাটা ক্লক মিসিং আছে। এখন কোন আইসি হতে পারে সেটা? তো আমাদের এখানে কয়টা ডাটা ক্লক আরএফএফই সেকশন আছে, মানে সিপিইউর সাথে কয়টা আরএফএফই কানেকশন আছে? এখানে ইন্ডিভিজুয়াল মেথড না, দেখা গেছে একটা প্রোটোকল দিয়ে 2-3টা আইসি কে কি করে কন্ট্রোল করে, তাই না? তাহলে ওইগুলোর একটা যদি সিপিইউ থেকে মিসিং হয় 3টা আইসি পাবে না। আবার দেখা যাচ্ছে সিপিইউ থেকে 2টার সাথে কমিউনিকেশন আছে, যে কোনো একটা ডাটা ক্লক মিসিং হয়ে গেছে, বা ডাটা ক্লক মিসিং না, ওই আইসির ভোল্টেজ মিসিং। কত ভোল্টেজ? 1.8 ভোল্টটা মিসিং। তাহলে কি আসবে? ডাটা ক্লক মিসিং, নো সার্ভিস, রেডিও। ওকে,
তো এই ডাটা ক্লক গুলো আমরা চেক করি। বিটম্যাপে অনেক সময় এগুলোকে গ্রিন করে দেয়, ডাটা ক্লক গুলোকে গ্রিন করে দেয়, এখান থেকে আমরা বুঝতে পারি। এখানে 6টা ডাটা ক্লক দেওয়া আছে, আরএফএফি ক্লক, আরএফএফি ডাটা 1 2 5, আরএফএফি 5, আরএফএফি 2, আরএফএফি 1। আরএফএফি 1 কোথায় গেছে? আমাদের এসডিআর এ, যেটা প্রবলেম থাকলে কি হতো, বেজন আননোন থাকতো। তারপর আরএফএফি 2 ডিআরএক্স, ডাইভার্সিটি রিসিভিং, এখান থেকেও কিন্তু নো সার্ভিস আসতে পারে, ঠিক আছে। এরপরে আরএফএফি 5, এই 3টা আইসিতে একটা প্রোটোকল কানেক্টেড। এখন এই প্রোটোকল যদি সিপিইউ থেকে ডিসকানেক্ট থাকে তাহলে 3টা আইসি কে পাবে না। আর যদি সিপিইউর সাথে কানেক্টেড আছে, যেহেতু আমরা সিপিইউ রিকল করছি, সিপিইউ থেকে ডিসকানেক্ট থাকার আমার মনে হয় যে পসিবিলিটি নাই, তাই না? তাহলে কোথেকে হইতে পারে? এখানে আমাদের লো ব্যান্ড বা অ্যান্টেনা সুইচ থেকে হইতে পারে, অথবা হাই ব্যান্ড থেকে হইতে পারে, যেহেতু এখানে হিট করার পরে ড্যাড হয়েছে বলছো, বা অ্যাপিটি থেকে হইতে পারে। ওকে, এখন কোনটা মিসিং আমরা কিভাবে বুঝবো? যদি এভাবে বুঝতে, আমাদেরকে প্রত্যেকটা আইসি তুলে আলাদা আলাদা করে ডাটা ক্লক চেক করতে হবে, বুঝা গেছে? তো আমরা যদি এভাবে না না করি, তাহলে কি করতে হবে? আমাদেরকে আরএফএফি স্ক্যান করতে হবে। আরএফএফি স্ক্যান কিভাবে করব? আরএফএফি স্ক্যানার দিয়ে। তো আরএফএফি স্ক্যান করার জন্য আমরা আগে লজিক অ্যানালাইজার ইউজ করতাম। লজিক অ্যানালাইজারে কি করতো, মানে কোন কোন আইসি রিড ডেট হচ্ছে এটার অ্যাড্রেস গুলো দেখাতো। অ্যাড্রেস দিয়ে আসলে বোঝা যাইতো না যে কোন আইসি কোন অ্যাড্রেস, ওখানে শুধু প্রোটোকল অ্যাড্রেস শো করতো। তো আমরা তো অ্যাড্রেস জানি না, তাই না? যদি সবগুলো আইসির অ্যাড্রেস পাইতাম যে অমুক আইসির অমুক অ্যাড্রেস, তাহলে এটা দিয়ে রিড ডেট করে আমরা বুঝতে পারতাম যে কি অমুক ওই আইসিটাতে সমস্যা, ঠিক আছে। সেই জন্য আমরা ব্যবহার করবো F64, যেটা সবাই ইউজ করে স্টোরেজ রিপেয়ারের জন্য, আর আমি করতেছি নেটওয়ার্ক রিপেয়ারের জন্য, ঠিক আছে। তো এখানে F64 এ আরএফএফি স্ক্যানের, আরএফএফি না শুধু আইটিসি স্ক্যানের কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে। আইএসপি অ্যাডাপ্টার, এখানে আমি বেশ কিছু কাজ করছি এর আগে, জন্য জাম্পার করা আছে অলরেডি। তো এখান থেকে আমরা 4টা কানেকশন করলে হয়ে যাবে। কি কি? গ্রাউন্ড, ডিআইও 1.8 ভোল্ট, আরএফএফি ডাটা আর আরএফএফি ক্লক। কোথায় করব? আইসি ডাটা ক্লক 1.8 আর গ্রাউন্ড। ওকে, ম্যাক্সিমাম আইসির 5 নাম্বার এবং 6 নাম্বার হয় ডাটা ক্লক। পি এগুলো মানে ম্যাক্সিমাম পি এর 5 নাম্বার এবং 6 নাম্বার হয় কি ডাটা ক্লক। পাঁচ নাম্বার 6 নাম্বার। তো আমরা চাইলে জাম্পার এখানেও করতে পারি, ঠিক আছে, বা এখানেও করতে পারি, যেহেতু একই লাইন, এখানে করা আর ওইখানে করা একই কথা, তাই না? তো এখানে এপিডিএসির পাশে করার অপশন নাই, কিন্তু আমাদের 4GP এর পাশে 2টা কম্পোনেন্ট আছে, ওইখানে আমরা জাম্পার গুলা নিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ করা হয়েছে। দুই নাম্বারটা ডাটা, সিরিয়াল ডাটা। সিরিয়াল ডাটা এখানে কোনটা?
5 নাম্বার। এই কম্পোনেন্টে আর ক্লক হচ্ছে না, ক্লক 10 নাম্বার। হুম, হ্যাঁ, আইসি 10। আর 7 নাম্বারটা হচ্ছে 1.8 ভিআইও। এটা ওকে। এখন এটা আমরা কানেক্ট করবো কোথায়? F64 এ। এখানে দুইটা স্ল্যাব দেখাচ্ছে, স্কাইওয়ার্ক সলিউশন। স্কাইওয়ার্ক আমরা আইসির কম্পোনেন্ট দেখি। স্কাই ক্রস চিহ্নটা হচ্ছে কি স্কাই আইসির, তাই না? অনেক সময় স্কাই লেখাও থাকে এখানে। তাহলে ওদের কোম্পানির নাম হচ্ছে কি স্কাইওয়ার্ক সলিউশন। ওকে। আর প্রোডাক্ট আইডি হচ্ছে কত? 0x90। এখন কোনটা, এটা কোন আছে আমি তো জানি না। তো আমি কি করছি, বেশ কিছু আইসি আরএফএফই ডাটা কি করছি, রিড করে রাখছি। তো এখানে প্রোডাক্ট আইডি 0x90 কোনটা? এই যে পিএ, যেটা হচ্ছে 77925। 77925 কোনটা? আমরা যেটাকে 2GPA নাম চিনি, অ্যান্টেনা সুইচ। ওকে। আরেকটা স্ল্যাব পাচ্ছা কোনটা? 0x1C। এটা হচ্ছে কোনটা? 77643, যেটা হচ্ছে কি আমাদের 4GPA নাকি? তো এখানে তো আরেকটা স্ল্যাব আছে, কোনটা? এপিটি। তিনটা না? এই যে, তাহলে মিসিং কোনটা? এপিটি। এখন এপিটির অ্যাড্রেস কি? এপিটি আইসি গুলো বেশিরভাগ সময় কমন হয়, যেমন এই যে এপিটি আইসি। আমি কোয়ালকমের যে কয়টা ফোনে, বিশেষ করে পোকো M3, রেডমি 8, অনেকগুলো ফোনে রিড করে দেখছি একই ধরনের প্রোটোকল অ্যাড্রেস, 0x34। এবং এটা কোয়ালকম কর্পোরেশনের আইসি হয়। লেখা থাকে দেখবে কিউইটি। এটা তো কিউইটি লিখছে কিনা দেখি। এটাতে কিউএফ, এই যে কিউইটি 4101, কোয়ালকম এনভেলপ ট্র্যাকার। এখন এই আইসি নষ্ট হইতে পারে, অথবা কি হইতে পারে, যেহেতু হিট করছে, হিটের কারণে ভোল্টেজ বা ডাটা ক্লক যে কোনো কিছু মিসিং থাকতে পারে। ঠিক আছে। আমরা আইসি তুলে এটার অবস্থা দেখি। যেহেতু হিটিং এর কারণে প্রবলেম হয়েছে বললো, তাহলে বল বল ভিতর থেকে বলগুলো প্রবলেম হতে পারে, অথবা নষ্ট হইতে পারে। আমরা প্রথমে একবার যদি বল ভালো থাকে ভিতরে, তাহলে একবার রিভলভ করে দেখবো, না হলে চেঞ্জ করবো। ওকে।
মনে হচ্ছে ভিতরে বলগুলো একটু এদিক সেদিক দেখা যাচ্ছে। সম্ভবত উঠাইছিল, ওঠানোর পর আবার এভাবে বসা দিচ্ছে। এবার রিভলভ করার চেষ্টা করি, এরপর না হলে চেঞ্জ করে দিব। কিন্তু যতক্ষণ না এই ওয়ালকম এনভেলপ ট্র্যাকার বা ইউটিএস এটা পাচ্ছে, এপিটিএস এটা, ততক্ষণ পর্যন্ত কি হবে না, ওই যে ডাটা ক্লক পাবে না। এখন এস দুইটা পার্ট, বুঝো, এস এ কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে ডিজিটাল পার্ট, একটা অ্যানালগ পার্ট। এস যদি ডিজিটাল পার্টটা ভালো থাকে, সিপিইউর সাথে কমিউনিকেশন করে, তাহলে সিপিইউ বুঝবে এখানে সবগুলো স্ল্যাব আছে, বাকি পার্টগুলো কি করে দিবে, অ্যাক্টিভ করে দিবে। দেখা যাচ্ছে 2G এসছে, 2G চলতেছে, 4Gও চলে আসে। অ্যাপটি ভোল্টেজ মিসিং থাকলে হয় কি, কিছু কিছু ফোনে 4G কাজ করে না, কিছু ফোনে 4G ডাটাও আসে, কিন্তু কি করবে না, ডাটা কাজ করবে না। মানে দেখা যাচ্ছে তোমার ইন্টারনেট অন হয়েছে কিন্তু কোন সাইডে ইন হচ্ছে না। এই অ্যাপিটি ভোল্টেজটা একদম 0.6 থেকে কত, 0.6 না, 0.4 থেকে 3.4 কিছুতে বিপিএস পর্যন্ত উঠানামা করে নেটওয়ার্কের কিসের উপরে, কাভারেজের উপরে। নেটওয়ার্ক কাভারেজ যেখানে কম সেখানে ভোল্টেজটা বেড়ে যায়, বুঝা গেছে? তো যদি এটা ডিজিটাল পার্ট ঠিক থাকে তাহলে এটা অ্যানালগ পাস বাইপাস করা যায়, ঠিক আছে? কিন্তু ডিজিটাল পার্টটাকে কি করা যাচ্ছে না, বাইপাস করা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, সিপিইউ বুঝবে যে এখানে প্রবলেম আছে, টোটাল নেটওয়ার্ক সেকশন কি করবে, ডিসেবল রাখবে। এখন এটাকে কি করলাম, বসালাম, কিন্তু পাচ্ছে কি না, এসি নষ্ট থাকতে পারে, তাই না? এসি নষ্ট থাকলে তো সিপি ডিটেক্ট করবে না, আবার নো সার্ভিস। তাহলে এখন আমরা আবার এটাকে কি করবো, স্ক্যান করবো পাচ্ছে কিনা। ওকে, নাম্বারটা গ্রাউন্ড, এই নাম্বারটা ডাটা না ছিল না ক্লক ছিল, ডাটা। নাম্বারটা কোথায়, নাম্বারটা হচ্ছে ডাটা 5 নাম্বারে না, তারপর ক্লক হচ্ছে 10 নম্বরে, এরপরে বিআই হচ্ছে 7 নম্বরে, পাশের ক্যাপাসিটরটাই। ওকে, এবার আবার স্ক্যান করি। পাচ্ছে, এখানে পাচ্ছিল কয়টা, দুইটা, তাই না? আর এখানে আরেকটা পাচ্ছে, তিনটা। আগে পাইছিল কয়টা, দুইটা। আচ্ছা, প্রোডাক্ট আইডি কত, 0x34 না?
এই যে 0x34 অ্যাপিটি, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা খুলে চেক করি। সিম লাগানি, দেখো নেটওয়ার্ক চলে এসছে, ঠিক আছে। এবং 4G আসে কিনা দেখি, 4G ফুল কাভারেজ, ঠিক আছে। আচ্ছা শর্টকাট হয়ে গেল না? আর না হলে আমাকে একটা একটা আইসি তুলে তুলে দেখতে হতো কোনটাতে, যেহেতু 4G আইসি তো বলছিল আগে, আমি 4G আইসি তুলতাম। ও বলছিল কি 4G আইসিতে হিট দেওয়ার পর প্রবলেম হচ্ছে, আমি আগে কি করতাম 4G তুলতাম, কারণ অন্য কোনো অপশন নাই তো চেক করার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।